ছোট্ট একটি গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। স্ত্রী ও 2 মেয়ে নিয়েছিল কাঠুরের সংসার। একদিন কাঠুরি ও তার বউ গল্প করছে। বউ, এইভাবে যে আর চলতে পারছি না। কাঠ কেটে কি আর সংসার চালানো যায়? মেয়ে দুটো তো দিন দিন বড় হচ্ছে, মেয়েদের কোনো ইচ্ছে তো আমি পূরণ করতে পারছি না। কেন এত ভাবছো বলো তো? সে আল্লাহ আমাদের কষ্ট দিচ্ছে, একদিন দেখবে সেই আল্লাহই আমাদের সব কষ্ট দূর করে দেবে। সেই আশায় যে দিন কাটাচ্ছি বউ, জানি না কবে একটু মেয়েদের মুখে হাসি ফোটাতে পারবো। এইসব মাথা থেকে ছেড়ে ফেলো দেখি। ওগো, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে উঠছে না। কি কথা বউ, বলো। একটা অদ্ভুত দেখতে লোক প্রতিদিন আমাদের বাড়ির চারপাশে কি যেন খুঁজতে থাকে। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি, মেয়ে দুটোকে নিয়ে আমার খুব ভয় হয়। এমন সময় রোহানের বাড়ির সামনে অদ্ভুত দেখতে সেই লোকটা এসে হাজির হয় আর বাড়ির চারপাশে ঘুরতে থাকে। তুমি এখানে দাঁড়াও, আমি ওনার সাথে কথা বলে দেখছি। চাচা, এই যে চাচা, আপনি আমার বাড়ির চারপাশে প্রতিদিন কি করেন বলেন তো? এখানে আমার একটা আংটি হারিয়ে গিয়েছে, সেটাই খুঁজতে আসি বাবা। পেয়েছেন কি আংটিটা? না বাবা। আচ্ছা চাচা, আপনি তাহলে আংটি খুঁজে দেখুন, আমি কাঠ কাটতে যাই। বেশ কয়েকদিন কাঠ কাটতে যাওয়া হয়নি। আচ্ছা বাবা, যাও। ওগো, আমি লোকটার সাথে কথা বলেছি। লোকটা কিন্তু খারাপ না, ওনার আংটি হারিয়ে গিয়েছে, সেটাই খুঁজতে আসে। এখন একটা কাজ করো, আমাকে কুড়োল আর একটা বোতলে একটু পানি দাও। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। তিশা কুড়াল আর পানি এনে রোহানকে দেয়। রোহান সেগুলো নিয়ে জঙ্গলে যাবার পথে হাঁটতে শুরু করে। আর অন্যদিকে সেই বৃদ্ধ লোকটি বলে, আমি হলাম জাদুকর বিজু, আমাকে কেউ চিনবি না তোরা। আমি বৃদ্ধ থেকে শুরু করে যে কোনো রূপ নিতে পারি। তোদেরকে তো আমার লাগবে। তোদের উঠানের সোনা আমার চাই। রোহান জঙ্গলে যাবার পথে রুনার সাথে দেখা হয়। আরে এই যে রোহান ভাই, দেখতে তো মনে হচ্ছে জঙ্গলে যাচ্ছেন। বলি, আমাকে কিছু ভালো কাঠ দিবেন তো? মেয়েটার পড়ার টেবিলটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা ঠিক করব। ঠিক আছে ভাবি। জানো, আবার ইচ্ছে মতো দাম চেয়ে বসবেন না, আমি কিন্তু 1 টাকার বেশি দিতে পারবো না। 1 টাকা দিলে কি হয় ভাবি? আপনি 3 টাকা দিয়েন। 1 টাকায় যে দিচ্ছি সেটাই তো অনেক, বেশি চাইলে কাঠ নেব না। আপনার যা ইচ্ছা তাই দিয়েন ভাবি। আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, বেলা অনেক হলো, এবার কাঠ কাটা শুরু করি। মিম জিম, কোথায় তোরা মা? কি হয়েছে মা, ডাকছো কেন? বেলা তো অনেক হলো, তোর বাবা তো এখনো এলো না। মনে হচ্ছে আজ ফিরতে দেরি হবে। বাবার জন্য ভাত নিয়ে যাবার জন্য ডাকছো নাকি? আজ তোদের ভাত নিয়ে যেতে হবে না, আজ বরং আমিই ভাত নিয়ে যাই, তোরা বাড়িতে থাক। আচ্ছা মা, তুমি ভাত নিয়ে যাও, আমরা 2 বোন বাড়ির সব কাজ গুছিয়ে রাখবো। বাড়ি থেকে আবার কোথাও যাস না জানো, আমি যাবো আর আসবো। এই বলে তিশা জঙ্গলে যায়। তিশার পিছু পিছু জাদুকর বিজু যেতে থাকে আর বলতে থাকে, আজ তোদের আমি ধরে নিয়ে যাব। কাল পূর্ণিমা, কাল তোদের দুজনকে মেরে তোদের রক্ত দিয়ে আমি তোদের বাড়ির উঠানের চাবি বানাবো। তুমি জঙ্গলে কেন এসেছো? সেই সকাল থেকে তো কিচ্ছু খাওনি, তাই তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি।
তা বেশ ভালোই করেছো, খুব ক্ষুধা লেগেছিল আমার। আরে চাচা, আপনি এখানেও চলে এসেছেন? তা এই গভীর জঙ্গলে কেন এসেছেন? তোমাদের নিতে এসেছি। আমাদের নিতে এসেছেন মানে? ঠিক বুঝতে পারলাম না তো। রোহান এটা বলতেই জাদুকর বিজু তার আসল রূপে চলে আসে। কে 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 আপনি? বৃদ্ধ থেকে অমন অল্প বয়স্ক হলেন কিভাবে আপনি? কে 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 আপনি? আমাদের পিছু কেন লেগেছেন? আমি জাদুকর বিজু। আমি শুনেছিলাম পৃথিবীতে কোনো এক জায়গায় সোনার খনি আছে, যেখানে শুধু সোনা আর সোনা। সোনার সাথে আমাদের কি সম্পর্ক? আমরা তো খুব গরিব, দুবেলা ঠিক মতো খেতেই পারি না। সম্পর্ক আছে। দীর্ঘ 10 বছর অনেক সাধনা করে আমি সোনার খনির সন্ধান পেয়েছি। এতে আমরা কি করতে পারি? তোদের দিয়েই তো হবে, কারণ সেই সোনার খনি যে তোদের উঠানেই আছে। তোদের উঠোন থেকে পেয়ে যাব আমি সোনার খনি। তখন আমি এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের একজন হব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। সত্যি সত্যি তাই হয়? তাহলে আপনি সব সোনা নিয়ে যান, কিন্তু আমাদের ছেড়ে দিন। তোদের কিছু করার ইচ্ছা ছিল না। তোদের বাড়ির চারপাশে আমি অনেক খুঁজেছি সোনার খনির কাছে পৌঁছানোর রাস্তা, কিন্তু পাইনি। এতে আমাদের কি করার আছে? আমাদের ছেড়ে দিন দয়া করে। তোদের যে ছাড়তে পারবো না, কারণ তোদের রক্ত দিয়ে যে আমাকে চাবি বানাতে হবে। এইসব বলবেন না, দোহাই আপনার। আমাদের কিছু হলেছে, আমাদের মেয়ে দুটো বাঁচবে না। তাতে আমার কি? শোন, তোদের উঠানের দক্ষিণ দিকে একটা জায়গায় তালা দেওয়া আছে। ওই তালা খুলতে পারলেই আমি তোদের উঠান থেকে সোনার খনি পেয়ে যাব। এই তালা দুজন খুলতে পারবে, এক পরীরা আর তোদের রক্ত দিয়ে বানানো চাবি। এই বলে জাদুকর রোহান আর তিশাকে ধরে নিয়ে যায়। তিশা ও রোহান খুব কান্নাকাটি করে, কিন্তু জাদুকর বিজুর তাতে একদম মন গলে না। বোন, মা তো সে কখন গিয়েছে, সন্ধে হতে চললো, কিন্তু এখনো তো ফিরলো না। বাবা মার কোনো বিপদ হলো না তো দিদি? সকাল থেকে মনটা কেমন গাইছে আমার, কি যে করি এখন। চল দিদি, আমরা বাবা মাকে খুঁজতে জঙ্গলে যাই। তাই চল বোন। মিম আর জিম রোহান আর তিশাকে খুঁজতে জঙ্গলে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও মিম আর জিম তাদের বাবা মাকে কোথাও খুঁজে পায় না। দিদি, হ্যাঁ দিদি, অনেক তো খুঁজলাম, কিন্তু বাবা মাকে তো কোথাও পেলাম না। কাঁদিস না বোন, চল আর একটু খুঁজে দেখি। মিম আর জিম তাদের বাবা মাকে অনেক জায়গায় খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারা ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ায় বসে। বাবা মাকে বাঘে খায়নি তো দিদি? আমার কিন্তু খুব ভয় করছে। এমন কথা বলিস নে বোন। সেই পথ দিয়ে যাচ্ছিল এক সাধু। মিম জিমের কান্না শুনে সাধু তাদের কাছে এগিয়ে যায়। কি হয়েছে মা তোমার? এই গভীর জঙ্গলে বসে কাঁদছো কেন? আমাদের বাবা মাকে খুঁজে পাচ্ছি না। কেঁদো না বাছা, আমি দেখছি তোমার বাবা মা কোথায়। বাছা, তোমাদের বাবা মা যে বিপদে আছে। কি হয়েছে দাদু? আমার বাবা মায়ের কি হয়েছে? এক জাদুকর ধরে নিয়ে গিয়েছে। তার কাছ থেকে তোমরা তোমাদের বাবা মাকে উদ্ধার করতে পারবে না বাছা। তোমরা ফিরে যাও। সাধু বাবার কথা শুনে মিম আর জিম আরো বেশি কাঁদতে শুরু করে। তাদের কান্নার আওয়াজ শুনে সেখানে একটা পরী আসে। কি হয়েছে বাছা, তোমরা কাঁদছো কেন? হ্যাঁ জাদুকর, আমাদের বাবা মাকে ধরে নিয়ে গেছে। জিম মিম, যে করে হোক তোমরা তোমাদের বাবা মাকে উদ্ধার করো, না হলে যে পরিরাজ্যের
এত বছরের মহামূল্যবান জিনিস নষ্ট হয়ে যাবে। পরিরাজ্যের মূল্যবান জিনিস? সেটা কি? সোনার খনি, সেখানে আছে অনেক সোনা। ওসব কথা পরে শুনবো, আগে বলুন কিভাবে উদ্ধার করব আমাদের বাবা মাকে? কোথায় আছে আমাদের বাবা মা সেটাই তো আমরা জানি না। আমি দেখছি, জানো না কোথায় আছে মিমজিমের বাবা মা? দেখা দেখি। নীল গুহায় আছে তোমাদের বাবা মা, সেখানে কোনো পরী যেতে পারবে না। তাই তোমাদের বাবা মাকে তোমাদেরই উদ্ধার করতে হবে। কি করলে আমাদের বাবা মাকে আমরা উদ্ধার করতে পারবো? আমি তোমাদের নীল গুহার কাছে নিয়ে যাব। জাদুকর বিজু সোনার খনি অসৎ কাজে ব্যবহার করতে চায়। আচ্ছা, কোথায় এই সোনার খনি? তোমাদের বাড়ির উঠোনেই আছে এই সোনার খনি। জাদুকর বিজু তোমার বাবা মাকে ধরে নিয়ে গেছে, কারণ তাদের রক্ত দিয়ে চাবি তৈরি করবে সে। সেই চাবি দিয়ে তোমাদের উঠোনের গুপ্তধনের তালা খুলবে আর সোনার খনির কাছে পৌঁছবে। তাহলে আমরা এখন কি করব পরি? জাদুকরের একটা জাদুর লাঠি আছে, তার ভেতরে জাদুকরের প্রাণ ভ্রমরা আছে। সেটা ভাঙতে পারলে জাদুকর মারা যাবে। তাহলে পরিরাজ্যের মহামূল্যবান জিনিস ও তোমাদের বাবা মা দুজনেই ঠিক থাকবে। তুমি আমাদের সেখানে নিয়ে চলো। পরি তাদের নীল গুহার কাছে নিয়ে গেল। এরপর আস্তে আস্তে গুহার ভেতর প্রবেশ করলো তারা। মিমজিম দেখে জাদুকর বিজু ঘুমোচ্ছে। বোন, ওই দেখ জাদুর লাঠি। জাদুকর ঘুমোচ্ছে। এই ফাঁকে আমরা লাঠিটা ভেঙে ফেলি। ঠিক বলেছিস দিদি। না, না, মরে গেলাম। ও না, মরে গেলাম। ও না। চল বোন, বাবা মাকে খুঁজে বের করি আগে। মিমজিম রোহান আর তিশাকে অনেক খোঁজাখুঁজির পর পায়। মিমজিম রোহান আর তিশাকে সব খুলে বলে। এরপর তারা পরীর কাছে ফিরে আসে। তোমরা খুব সাহসী মেয়ে, তোমাদের তো পুরস্কার দিতে হয়। পরী সবাইকে নিয়ে বাড়িতে ফিরে যায়। তোমরা এখানে দাঁড়াও, দেখো আমি কি করি। ও মা, এ তো দেখি আমাদের উঠোনে সব সোনার খনি। বউ, শুধু সোনা নয়, এ তো সোনার খনি। এখান থেকে তোমাদের যত ইচ্ছে ততই সোনা নাও। যতগুলো সোনা নিতে পারবে ততগুলো তোমাদের। সত্যি বলছো? সত্যি বলছো পরি? নিয়েছো সোনা? হ্যাঁ পরি। এগুলো সব তোমাদের, তবে তোমাদের একটা কথা দিতে হবে। কি কথা পড়ি? তোমাদের উঠোনে যে সোনার খনি আছে সেটা তোমাদের পাহারা দিতে হবে। আর এ কথা তোমরা কাউকে বলতে পারবে না যে তোমাদের বাড়িতে সোনার খনি আছে। তাই হবে পরিরানী। শোনো, কোনো বিপদ দেখলে আমাকে স্মরণ করবে, সাথে সাথে আমি এসে হাজির হয়ে যাব। আর একটা কথা শোনো, পরীরাও তোমাদের পরিবারের রক্ত ছাড়া কোনো মানুষ এই উঠোন খুলতে পারবে না। তাই তোমরা সাবধানে থাকবে। এ কথা পাঁচকান হলে তোমাদেরই ক্ষতি হবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন পরি। আমরা এই সোনার খনির কথা কাউকে বলবো না। আমরা কোনো বিপদে পড়লে আপনাকে স্মরণ করব। আমি আসি এখন। পরী সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরীর দেয়া সোনা বিক্রি করে রোহান ধনী হয়ে যায়। গ্রামের গরিব দুঃখীদের তারা নানাভাবে সাহায্য করে।